بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মাননীয় প্রধান মেহমান, এদেশের লাখ কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, ধর্মীয় আধ্যাত্মিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই, আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ঈমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, যেই সময় মুসলমান নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, গুনার কাজ শুধু ধরেই না, গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে। কে কার চাইতে বেশি গুনাহ করবে, কে কার আগে যায় জাহান্নামে ঝাঁপ দিয়া লাফ দিয়া পড়বে। এই গুনাহের প্রতিযোগিতার জামানায় আল্লাহ আমার আপনার মতো নাখান্দা নালায়েক পাপিষ্ঠকে নেকি কামাই করার এক মাজলিস, গুনাহ মাফের এক মাজলিস, জান্নাতের এক বাগান, জান্নাতের এক বাজারে হায়াতের কিছু সময় ব্যয় করার মতো সুযোগ আল্লাহ আমাকে আপনাকে দান করলেন। এজন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতি বাগান, জান্নাতি বাজারে আসতে পেরে, বসতে পেরে আপনারা সবাই খুশি না মেজাজ? খুশি, এই কথাটা যত জোরে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ, তো তার থেকেও জোরে হওয়ার দরকার ছিল। যেমন খুশি হয়েছেন তেমন আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। বহু মানুষ চার দোকানে, পানের দোকানে, চটপটির দোকানে আছে, বদনসিব, কপাল পোড়া। তাদের মতো তো আল্লাহ আমাকেও চার দোকানে রাখতে পারত, পানের দোকানে রাখতে পারত, দুনিয়ার বাজারে রাখতে পারত। আল্লাহর আমার উপরে, আপনার উপরে অনেক বেশি দয়া, মেহেরবানি, মায়া, মমতা। এই জন্য দুনিয়ার কোন দোকানে, দুনিয়ার কোন বাজারে না রাখা আল্লাহ কেমন যেন কুদরতি হাত দিয়ে ধরে ধরে জান্নাতের বাজারে ঢুকে দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া আদায় কেমনে করবে? যে চার দোকানে আছে তার থেকে আমাকে যদি বেশি ভালো আল্লাহ না বাসতো তাহলে এখানে ঢুকতে পারতাম না। কি বলেন? যে রাস্তায় দাঁড়ায় আড্ডা দেয় তার থেকে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে, এই জন্যই আমি জান্নাতি পরিবেশে এসব মিশতে পারছি। কথা রেখে না, এই শুকরিয়াটা কোন ভাষায় আদায় করবে? আছে কোন ভাষা? আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর পক্ষ থেকে বান্দাবান্দি যে নিয়ামত পাইছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেবে। করলে তো বাড়াবে, না করলে
কি করলে বাড়াবে, না করলেও তো একটা কিছু হবে, কথা ঠিক না? হবেটা কি? ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই কঠিন আযাব দ্বারা, গজব দ্বারা পাকড়াও করা হবে। আজকে ধর্মপ্রাণ মুসলমান যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এই মাঠের আশেপাশে যারা আছে, শেরপুর শহরে যারা বসবাস করে, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তাদের জন্য আজকে এটা অনেক বড় একটা নিয়ামত ছিল। যারা এই নিয়ামত গ্রহণ করতে পারছি তো আমরা ধন্য। আর যারা বাড়ির দুয়ারে জান্নাতের বাজার, ঘরের পিছনে জান্নাতের বাজার, আসতে টাকা লাগে না, পয়সা লাগে না, মেহনত লাগে না, ঘরের দুয়ারে, বাড়ির পিছনে ঘরের দুয়ারের জান্নাতের বাজারে আসতে পারে নাই, তাদের থেকে বদনসিব কপাল পোড়া এই জগতে আর হইতে পারে না। বলবেন যে হুজুর জান্নাতের বাজারে কি পাওয়া যায়? জান্নাতের বাজারে কিছুই পাওয়া যায় না, আল্লাহ পাওয়া যায়। শুধু কি পাওয়া যায়? শুধু কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। আর আল্লাহ যদি কেউ পায়, তার সব দুনিয়া আখিরাতের সব পাওয়া হয়ে যায়। কথা ঠিক কিনা? যে আল্লাহ পাইছে সে সব পাইছে, আর যে আল্লাহ পায় নাই কিছুই পায় না। অনেক সময় আমি বলি, অনেকের ধারণা বেশি টাকা মানুষকে শান্তি দিতে পারে। একদম লিখিত চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বেশি টাকা মানুষকে বেশি অশান্তিতে রাখে। এই পিছনের 16-17 বছরে আজকে যিনি এখানের প্রধান মেহমান, এই শেরপুরে মঞ্চে ওঠার পরেও তাকে নামায় দেওয়া হয়েছে। কে? যারা নামাইছে তাদেরকে আজকে বাটি চালান দিয়েও পাওয়া যায় না। কথা ঠিক না? হেজাক বাতি দিয়েও খুঁজে তাদের চামচা করেও পাওয়া যাইতেছে না। কথা ঠিক না? আমরা সেই দিনও আসিলাম, আজকেও কথা কয় না, কথা কয় না। আল্লাহ যতদিন চাবে ততদিন থাকবে, আল্লাহ না চাইলে থাকার ক্ষমতা কারোরই নেই। ভাই, অনেকের ধারণা বেশি সম্পদে শান্তি। এই ধরে শুনছি যে ওই যে বেনজির সাহেব, হারুন সাহেবরা 1400 বিঘা 1200 বিঘার মধ্যে রিসোর্ট করছে, বাগান বাড়ি বানায়, বাংলো বাড়ি বানায়। সম্পদ যার যত বেশি, যে দেখবেন তার ঘরে সন্তানদের মধ্যে তত গুতাগুতি, হিংসা, হাসাদ বেশি। জি ভাই, দুনিয়ার বেশি টাকায় শান্তি নেই, বেশি সম্পদে শান্তি নেই, দুনিয়ার বেশি খাওয়ানে শান্তি নাই, দুনিয়ার বেশি সুন্দরে শান্তি নাই, দুনিয়ার বেশি ক্ষমতায়ও শান্তি। দুনিয়াতে মুসলমান মুমিন মুত্তাকির শান্তি হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকিরে। কি বলেন? বেশি বেশি সুবহানাল্লাহ করো। অশান্তি আছে? কোনো ঝামেলা আছে? তিতা লাগে, অরুচি লাগে? সুবহানাল্লাহ যত কবেন তত মজা, এটা কইতেই মনে যায়। সুবহানাল্লাহ বলার ব্যাপারে কোনো দিন মানুষের অরুচি আসে না। কথা ঠিক কিনা? গরুর গোশত কালা বুনা দিয়া কোন আর লাল বুনা দিয়া কোন আর ভাজা ভাজা করে বলে, একসাথে 2-3 দিন খাওয়া যায়, এরপরে কিন্তু গরুর গোশত আর জিহ্বায় যায় না। কথা ঠিক কিনা?
অরুচি হয়ে যায়। প্রতিদিন বিরিয়ানি রুচিতে চায় না, প্রতিদিন স্ত্রীর সাথে ফুর্তি করতে মনে চায় না, প্রতিদিন সন্তান বুকে নিয়ে আনন্দ ফুর্তি করতে মনে চায় না, কিন্তু প্রতিদিন সুবহানাল্লাহর জিকির করার মধ্যে স্বাদ আর মজা পাওয়া যায়। কিন্তু আমরা সুবহানাল্লাহর মধ্যে নাই, আমরা আছি তাস জুয়া ল্যাংটা নাচ, এই দুনিয়ার ভিতরে যত গুনার কাজ আছে সেইগুলার মধ্যে কথা ঠিক কিনা? সারা জিন্দেগি বলবেন লা ইলাহা, কোন দিন পুরাতন মনে হয় না। এই যে নামাজে দাঁড়ান মসজিদে, ইমাম সাহেব দাঁড়াই এই কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বলে কিনা? অনেকে শুনতে শুনতে দাড়ি চুল পাইকে গেছে, কুজা হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়তে আর শুনতে একদিনও কি মনে হয়েছে এটা আর কত শুনবো আর কত বলবো, এরকম মনে হয়েছে? আরে ভাই, মজা তো এই জায়গায়, কিন্তু তুমি তো মজা এখনো খোঁজো চার দোকান, তুমি তো মজা খোঁজো টাকা, তুমি তো মজা খোঁজো দুনিয়াদারির ভিতরে। এই জন্য তো তোমার রাত্রে ঘুমাইতে ট্যাবলেট খাইতে হয়, আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে থাকে তাদের জীবনেও ঘুমের ট্যাবলেট খাইতে হয় না, বিছনায় পিঠ লাগাইয়েই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ধরে আল্লাহ ঘুম দিয়া দেয়। কথা ঠিক কিনা ভাই? লম্বা কথা বলার সুযোগ নাই, কথা একেবারেই সংক্ষেপ। হুজুরের নাম ঘোষণা হবে না। হুজুর এখানে হয়তো চলে আসছেন, ওযু ইস্তেঞ্জা সেরে নামাজ পড়েই মন চায়। বুঝাইতে পারছি বিষয়টা? আপনারা অনেকেই ভাবতেছেন, দায়িত্বশীলরাও মনে করতেছেন মনে রাত 12টা হয়, এরকম একটা ধারণা আপনাদের মধ্যে অনেকে ফোনেও কইছে। আমাদের আমি যখন বসি তখন হুজুর শেরপুরে ঢুকতেছি, অতএব চরমোনার তরিকার মাহফিল দীর্ঘরাত্র পর্যন্ত তো হয়ই না। গরমের দিন বিদায়ী এখন রাত্রি অনেক মনে হইতেছে, শীতের দিন হলে তো মাহফিল দুইটা হলেও এখন মনে হয়। বুঝেন নাই বিষয়টা? হুজুরের নাম ঘোষণা হবে না। আমি ওয়াজ মাহফিল ও হালকা জিকির, জিকিরের হুজুরদের ওয়াজের মঞ্চে ওঠার সিস্টেম, নিয়ম, পদ্ধতি আসলেই বয়ানের আগে যদি মনোযোগ দিয়ে একটু জিকির করা যায়, তাহলে পরবর্তীতে যখন হুজুর আলোচনা করে এই আলোচনাটা তীর চুম্বকের মতো টান দিয়ে গেলাম। কারণ আল্লাহর জিকিরের একটা প্রভাব আছে না নাই, ক্রিয়া আছে না নাই? এই জন্যই হুজুরদের বয়ানের আগে একটু জিকির হয়। জিকির তো মানুষের অন্তরের খোরাক, কথা ঠিক কিনা? জিকির দ্বারা কলব পরিষ্কার হয়, জিকির দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়, জিকির বেশি করার দ্বারা বান্দা আল্লাহর মাঝখানের পর্দা উঠা যায়, এই পর্দা উঠার পরে বান্দা আল্লাহর সাথে মিলিত হয়ে যায়। ভাই, আমরা অনেকেই জিকির নিয়ে ব্যঙ্গ করি, টিটকারি করি, টিপ্পণী করি। আল্লাহর কসম, যারা বেশি জিকির করে তাদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন, তাদের চেহারার রং ঢং ভিন্ন। তারা নামাজে দাঁড়াইলে মনে হয় আল্লাহরে দেখে দেখে নামাজ পড়তেছে। জাকিরিনদের তেলাওয়াত শুনে দেখবেন, তাদের তেলাওয়াত শুনলে শুধু শুনতেই মনে চায়। কিছু লোক খানা খাইলে দূরে থেকে দেখে নিজের রুচি হয়, তার দেখে বোঝা যায় যে সে খুব মজা করে খাইতেছে। এরকম আছে না ভাই? ভাই, জাকিরিন শাকিরিন তাদের নামাজের দিকে তাকাইলে বোঝা যায় যে নামাজের মধ্যে তারা স্বাদ পাইতেছে। আর যারা জাকিরিন না,
কালকে না আজকে একজনে কইলো যে 1 মিনিটে 2 রাকাত নামাজ পড়ে। কেমনে নামাজ পড়ে? আমি বললাম হ্যাঁ হয়তো একটু তাড়াতাড়ি পড়ে। বুঝেন না ভাই, এগুলা লম্বা কথা, তবে এতটুকু মাথায় রাখবেন, জিকির ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। যত আল্লাহর ওলিরা পৃথিবী থেকে বিদায় নিছে, সবার জীবন ইতিহাস পড়ে দেখবেন সবাই বেশি বেশি জিকির করছে। হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাথরুমে গেছে, খাদে মজুর পানি দিয়ে গামছা লইয়া দাঁড়ায় রয়েছে। এই যে গেছে তো গেছে, আর বাইরে কোনো আওয়াজও নাই, সারা শব্দও নাই। খাদেম টেনশনে পড়ে গেছে, কি বাথরুমে কি অসুস্থ হয়ে বললো না মরে গেল, বুঝতেছিল। অনেক সময় পরে বাইরে হচ্ছে, বাইরে হওয়ার পরেও ধরা পড়ে গেছে, ঠোঁটটা লাল, রক্ত বের হয়েছে। খাদেম জিগাইছে, হুজুর কয় না, নাসর বান্দা খাদেম ছাড়ে না। আরে বাবা, জিব্বাটা আমার এত পাজি, টয়লেটের ভিতরে গেছি, টয়লেটেও যে জিব্বা খালি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে। বহুত চেষ্টা করলাম থামানোর জন্য, থামে। পরে বাধ্য হইয়া জিব্বা 2 দাঁতের পাটির মাঝখানে ফেলাইয়া চাপ দিছে। হেহেন থেকেও সুইটা খালি আল্লাহ আল্লাহ করে। কারণ বাথরুমে আল্লাহ তো আমার ভিতরে আছে, আল্লাহ আল্লাহ তো ভিতরে ভিতরে আছে। বাথরুমে যদি জিব্বা আল্লাহ আল্লাহ করে, উপায় আছে? শেষে জিব্বারে এমন শক্ত করে দাঁতের পাটির নিচে ফেলাইয়া চাপ দিছি, দাঁত জিব্বার ভিতরে ঢুকে গেছে। কিরকম আল্লাহ 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 করছে। হাফিজজি মরে গেছে গা, তার ছেলেরা মরে গেছে গা, কিন্তু আজকেও হাফিজজির আলোচনা আমাদের সামনে করলে মনে হয় আমাদের খুব আপনজন, কাছের মানুষ। কথা ঠিক কিনা? এই আপনজন মনে হয়, কাছের মানুষ মনে হয় যে কে বানায় দিছে? অন্তরের ভিতরে এই অবস্থাটা তৈরি করে দিছে কে? হাফিজজি তো আল্লাহওয়ালা, আল্লাহ আল্লাহ করতে আল্লাহওয়ালা হয়ে গেছে। আমার আপনার অবস্থা কি? চরমনে আল্লাহর কুতুব রহমাতুল্লাহ আলাইহি যারা দেখছেন, বৈশে তো বয়ানই করতে পারে না, খুতবা দেওয়ার আগেই কান্না শুরু করে দিয়েছে। কথা ঠিক না? আল্লাহর ওলিদের ইতিহাস বেশি বেশি পড়ার দরকার। আগেই বলছি লম্বা কথা বলা যাবে না। জিকিরের আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বেশি বেশি ইমানদারদেরকে জিকির করতে বলছেন। নবীজি বলছে এত বেশি জিকির করো, দুনিয়াদার ফাঁসে কুজ্জারেরা তোমাদের জিকির দেখে তোমাকে পাগল কইয়া ডাক। কি কইয়া ডাক দেয়? পাগল পাগল। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলে যদি কেউ পাগল কয়, পাগল কার? জোরে কর, আরো জোরে কর। হ্যালো, তো জিকির শুরু হবে এক্ষুনি, এক্ষুনি হুজুর চলে আসবে, আর কথা বলার সুযোগ নেই। আমরা জিকির শুরু করার আগে ওই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের একটা কালেকশন হয়, এটা তো জানেন। আজকে হুজুর এখানে আছে, আমরা যারা পারি 1000 টাকার কার্ড যারা নেব, স্থায়ী সদস্য হব, এখান থেকে নিতে পারবো। আর আপনাদের কাছে আমাদের স্বেচ্ছাসেবকরা যাবে, যতটুকু পারি অতটুকু 100, 200, 500 টাকা আমরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য একটু সহযোগিতা করতে পারবো না ইনশাআল্লাহ? আওয়াজটা একটু আসতে, কি ভয় পাইছেন? কার কামাইয়ের টাকা আল্লাহ নিবি, আল্লাহ ভালো জানে, আমরা জানি, কে জানে? আপনার কামাইয়ের টাকাটা আল্লাহ কবুল করছে কিনা এটা আপনি একটু যাচাই করে দেখেন। স্বেচ্ছাসেবক বাইরে একটু ময়দানে নামেন, স্বেচ্ছাসেবক বাইরে একটু ময়দানে নামেন, বিসমিল্লাহ কে একটু পকেটে হাত দেন, মার জন্য 100 টাকা দেন, বাবার জন্য কমপক্ষে 100 টাকা দেন, 100, 200 টাকা দেন, হ্যাঁ 100, 200 টাকা দেন, 500 টাকা দেন। আর যারা কোরআন শিক্ষা বোর্ডের আজীবন সদস্য হবেন, 1000 টাকার একটা কার্ড নিয়ে
আজীবন সদস্য হবেন। এটা ব্যবসা করলে ব্যবসার প্রতিষ্ঠানে রাখেন, কোরআনের খেদমতে দান করলে আল্লাহ ব্যবসায় বরকত দিবেন। পরিবারের মধ্যে আল্লাহ তাআলা সুখ শান্তির অভাব রাখবেন। হ্যাঁ, যারা পারি আমরা 1000 টাকাতে একটা স্থায়ী সদস্য কার্ড নিয়ে নেব। আর কালে এই স্বেচ্ছাসেবক ভাইরা দ্রুত করতে হবে কাজটা। আর আমরা এর মধ্যেই জিকির শুরু করব, কালেকশনও হবে, জিকিরও হবে। হ্যাঁ, আমরা প্রত্যেকেই বিসমিল্লাহ কে একটু পকেটে হাত দিই, একটু বিসমিল্লাহ কে পকেটে হাত দিই। জবানে জিকির হবে না ইলাহা ইল্লাল্লাহ, ধীরে ধীরে খেয়াল হবে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। জবানে জিকির করবো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ধীরে ধীরে খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে। জবানে জিকির করবো আল্লাহ আল্লাহ, ধীরে ধীরে খেয়াল করবো আমার নাক এবং কপালের মাঝখানে যেই নিচু জায়গা আছে, এই নিচু জায়গা বরাবর আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। মনে রাখবেন, খেয়ালে আউলিয়া, বেখেয়ালে কিন্তু দেউলিয়া। মোহাব্বত নিয়ে, খেয়ালের সাথে আজমতের সাথে আমরা জিকির করি, আর মোহাব্বত নিয়ে আমরা সবাই একটু আল্লাহর হস্তে দান করার চেষ্টা করি। মোহাব্বত নিয়ে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ illallah, la ilaha 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 illallah Muhammadur Rasulullah. Illallah, 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 illallah,
আল্লাহ 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 اللهم آمين. اللهم